السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وأصحابه أجمعين. সম্মানিত প্রিয় ভাইরা, আজ আমরা আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত আকারে আলোকপাত করব সাপের অনিষ্টতা থেকে কিভাবে আমরা রক্ষা পেতে পারি। এই নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটি উপদেশ আমাদেরকে দিয়ে গিয়েছেন। এক নম্বর, এটি সহিহ হাদিস, সহিহ মুসলিমের মধ্যে আসছে। এটি হচ্ছে আম্মা জান আয়েশা থেকে বর্ণিত। আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা قالت امر رسول الله صلى الله عليه وسلم بقتل ذي الطفيتين فانه يلتمس البصر ويصيب الحبل। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিঠে দুটি রেখা বিশিষ্ট বিষধর সাপ মারতে আদেশ করেছেন, কারণ তা মানুষের দৃষ্টিশক্তি কেড়ে নেয় এবং গর্ভস্থ বাচ্চার উপর বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে। এ থেকে আমরা খুব সহজেই বুঝতে পারি যেই সমস্ত সাপ খুবই বিষধর সাপ, ওইগুলোকে মারার আদেশ আমাদেরকে নবীজি দিয়ে গিয়েছেন। তবে যেইগুলোর বিষ নেই তা মারা ঠিক নয়। 2 নম্বর, হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم الحياة ما سالمناهن منذ حاربناهن فمن ترك شيئا منهن خيفة فليس منا। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটিও সহিহ হাদিস, যে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমার সাহাবায়ে কেরাম আমরা যেই দিন থেকে সাপের সাথে যুদ্ধ ঘোষণা করেছি, আমরা তো সেই দিন থেকে সাপের সাথে আমরা সন্ধি চুক্তি করি নাই। এর থেকে বোঝা গেল যে নবীজি সাপকে মারার আদেশ করেছেন। তারপরেই নবীজি বলেছেন, ফামান তারাকা শাইআন মিনহুন্না খাইফা, যেই আমার উম্মত সাপকে ভয়ের কারণে না মেরে ছেড়ে দিল, সে আমার উম্মত না, সে আমার উম্মত না। এটি একটি ধমকসূচক বাক্য। যদিও বলেছেন যে আমার উম্মত না, এর মানে সে বাস্তবিক পক্ষে উম্মত নয়, এটি বোঝানোর উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হচ্ছে একটু ধমক দেওয়া, যে তোমরা অনেক বিষধর সাপ দেখলে তারপরেও তোমরা এই সাপগুলোকে মারতে চাও না, অবশ্যই তোমরা মারবে। 3 নম্বর, আমরা জানি যে যেই সমস্ত সাপ ঘরের মধ্যে বসবাস করে, অর্থাৎ মানুষের আবাসস্থলে সেইগুলো থাকে, তাদের বিষ কম হয়, অতএব ওই সমস্ত সাপকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারতে নিষেধ করেছেন। এটি একটি সহিহ হাদিস, এটিও ইমাম মুসলিম রাহিমাহুল্লাহু তাআলা তার মুসলিমের মধ্যে নিয়ে এসেছেন। এই হাদিসটির রাওয়ী হচ্ছে নাফি' ইবনে মাওলা। তিনি বলেন, আন্না আবা লুবাবা কাল্লামা ইবনে উমর লিয়াফতাহা লাহু বাবান ফি দারিহি ইস্তাখরিবু বিহি ইলাল মসজিদ ফাওয়াজাদা لغلام غلمة جلد جان فقال عبد الله التمسوه فاقتلوا فقال أبو لبابة لا تقتلوا فإن رسول الله صلى الله عليه وسلم نهى عن قتل الجنان التي في البيوت। অনেক লম্বা একটি হাদিস, যে হযরত আন্না লুবাবা, যে বিখ্যাত সাহাবী লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইবনে উমরের সাথে একদিন কথোপকথন করছিলেন যে তার বাসার একটি দরজা করার জন্য, যাতে মসজিদে যাওয়া তার জন্য সহজ হয়ে যায়। তারপরে তার বাসার দরজা বানানোর জন্য বাচ্চারা যখন একটি দেওয়াল খুঁদলেন, খনন করলেন, তখন সেখানে একটি সাপের খোলস পেলেন। তারপরে হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফাকতুলু, তোমরা একে হত্যা করো, সাপটিকে তোমরা হত্যা করো। ফাকাল আবু লুবাবা, কিন্তু আবু লুবাবা বললেন, লা তাকতুলু, তোমরা সাপকে হত্যা করো না। ফাইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহা আন কতলিল জিন্নান আল্লাতী ফিল বুয়ুত, যেই সমস্ত সাপ অর্থাৎ বাসাবাড়িতে বসবাস করে ওই সাপগুলোকে মারতে নিষেধ করেছেন। অতএব আমরা দুটি জিনিস বুঝতে পারলাম, যেই সাপগুলো বিষাক্ত সেইগুলোকে মারার হুকুম রয়েছে, আর যেইগুলো বাসাবাড়িতে বসবাস করে যদি মনে হয় বিষাক্ত না হয়, অর্থাৎ যেইগুলোকে বলা হয় ধরা সাপ, এরপরে পানির মধ্যে বসবাস করে, এইগুলোর সাধারণত বিষ থাকে না। 3 নম্বর, সম্মানিত প্রিয় ভাইয়েরা, আমরা ব্যাপকভাবে সাপের অনিষ্টতা থেকে কিভাবে মুক্তি পেতে পারি, এই নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বিখ্যাত দোয়া শিখিয়ে গিয়েছেন। এটিও সহিহ মুসলিমের মধ্যে এসেছে। এটি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال من قال حين يصبح 3 مرات أعوذ بكلمات الله التامة من شر ما خلق لم تضره عقرب حين يمسي। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেই ব্যক্তি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি সকালে 3 বার
এই দোয়াটি পাঠ করবে, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক লাম তাদুররুহু আকরাব হিনা ইউমসি। তাকে সন্ধ্যা হওয়ার আগ পর্যন্ত তাকে কোনো সাপ বিচ্ছু কোনো ধরনের ক্ষতি করতে তাকে পারবে না। ওমান ক্বালাহা হিনা ইউমসি, যেই উম্মত যেই বান্দা সন্ধ্যার সময় পাঠ করবে, লাম তাদুররুহু হিনা ইউসবিহ, তাকে আর যে ব্যক্তি সন্ধ্যার সময় পাঠ করবে তার বিশ্বাসের সাথে ইয়াকিনের সাথে 3 বার এই দোয়াটি পাঠ করবে, তো আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালাল তাকে সকাল পর্যন্ত সমস্ত সাপ বিচ্ছুর দংশন থেকে আল্লাহ তাআলা তাকে রক্ষা করবেন। এই কারণে বেশি বেশি সকাল এবং সন্ধ্যায় 3 বার আমরা এই দোয়াটি পাঠ করার চেষ্টা করব। দোয়াটি খুবই সহজ, আমরা মোবাইলে মাধ্যমেও শিখে নিতে পারি অথবা যে যেইভাবে পারি সেভাবে শিখে নিতে পারি। দোয়াটি হচ্ছে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, অর্থ হচ্ছে হে আল্লাহ, আমি আপনার এই পরিপূর্ণ কালেমার মাধ্যমে, আল্লাহ তাআলার পরিপূর্ণ কালেমার মাধ্যমে সমস্ত অনিষ্টতা বিশেষ করে সাপ বিচ্ছু থেকে পানাহ চাচ্ছি। আল্লাহ তাআলা আমাদেরকে এই দোয়াটি সকাল এবং সন্ধ্যায় 3 বার পাঠ করে সুন্দরভাবে আমল করে তারপরে আমাদেরকে সাপ বিচ্ছু যাবতীয় অনিষ্টতা থেকে আমাদেরকে রক্ষা পাওয়ার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।